আমার মক্কেল যে কাজটি করিয়াছে সে পরিস্থিতির শিকার। বাংলাদেশে বসে বিশ্বের পর্ন ইন্ডাস্ট্রিতে আলোচিত হয়ে ওঠা এক যুগলকে অবশেষে গ্রেপ্তার করেছে দেশের সিআইডি। তারা পরিচিত ছিলেন বর্ষা ও নাজিম নামে। আর অবাক করার বিষয় হলো তারা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে বাংলাদেশি পর্ন স্টার হিসেবে ৮ নম্বর অবস্থানে পৌঁছে গিয়েছিলেন। ইসলামিক ও রক্ষণশীল সমাজে এই খবর ছড়িয়ে পড়তেই চরম ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। 20 অক্টোবর 2025 বান্দরবানের একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ সিআইডির সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে এই যুগলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাংলাদেশে বসে আন্তর্জাতিক ওয়েবসাইটে পর্ন ভিডিও ধারণা, সম্পাদন ও বিক্রি করতেন। সিআইডির তথ্য মতে বর্ষা ও নাজিম মিলে এখন পর্যন্ত 110টিরও বেশি ভিডিও আপলোড করেছে বিভিন্ন আন্তর্জাতিক সাইটে। তাদের ভিডিও বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে, যার মাধ্যমে তারা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উপার্জন করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানায় তারা একসময় চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর্থিক সংকট ও কাজ না পেয়ে শেষ পর্যন্ত এই পথে নামে। বর্ষা আরো জানায় সে একসময় আওয়ামী লীগের স্থানীয় মহিলা সংগঠনে যুক্ত ছিল, কিন্তু কোনো স্থায়ী কাজ না পেয়ে হতাশায় পড়েই অবৈধ কাজ শুরু করে। সিআইডি জানায় তারা শুধু নিজেরাই কন্টেন্ট বানাতেন না, অন্য তরুণ তরুণীদেরও এই পথে আসার প্রলোভন দেখাতো। এমনকি কিছু ক্ষেত্রে তারা ভিডিও ধারণের প্রশিক্ষণও দিত বলে জানা গেছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী এ ধরনের কন্টেন্ট তৈরি, সংরক্ষণ ও প্রচার বাংলাদেশে অপরাধযোগ্য। আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন একটি ইসলামিক দেশে এই ধরনের কাজ শুধুমাত্র আইন বিরুদ্ধ নয়, বরং নৈতিক ও সামাজিকভাবে চরম অবক্ষয়। তারা বিতর্ক করেছেন, তারা সতর্ক করেছেন ডিজিটাল দুনিয়ায় টাকার প্রলোভন যতই থাকুক এটি সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে দিচ্ছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন বাংলাদেশের মতো ইসলামিক রাষ্ট্রে এমন ঘটনা আমাদের তরুণ সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। অন্যদিকে অনেকেই দাবি করেছেন দারিদ্র, বেকারত্ব, সুযোগের অভাব তরুণদের ভুল পথে ঠেলে দিচ্ছে। তবুও কেউই এই কাজকে ন্যায্যতা দিচ্ছে না। বাংলাদেশে বসে আন্তর্জাতিক পর্ন কন্টেন্ট তৈরি এটা শুধু আইনি অপরাধ নয়, বরং জাতির সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি বড় আঘাত। সিআইডি বলেছে তারা এখন এই নেটওয়ার্কের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় মানুষ আবারও এক কঠিন প্রশ্ন তুলেছে, আমাদের তরুণ প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে ইন্টারনেটের অন্ধ প্রলোভন? সব শেষে বলা যায় এই ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে, নৈতিকতা, শিক্ষা ও মূল্যবোধের অভাবে কোনো সমাজে নিরাপদ নয়। বান্দরবান থেকে আন্তর্জাতিক অন্ধ জগতে পৌঁছানো বর্ষা ও নাজিবের গল্প আজ এক শিক্ষা। টাকার লোভে আত্মসম্মান বিকিয়ে দিলে শেষমেশ ধরা পড়তেই হয়।